প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের কুমারপাড়া এলাকায় অবস্থান করছি এবং এই জায়গায় কে আমরা দেখানোর চেষ্টা করছি এবং একটি প্রতিষ্ঠান যারা রোমানিয়ায় স্টুডেন্ট ভিসায় যারা যেতে চান তাদের জন্য আকর্ষণীয় এবং খুবই সুবর্ণ একটি সুযোগ নিয়ে এসেছেন, অর্থাৎ খুব কম খরচে যারা রোমানিয়া যেতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ এবং আকর্ষণীয় অফার বলা চলে তারা নিয়ে এসেছেন। এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে জে এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্সি। এটি সিলেটেরই একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরেই স্টুডেন্ট ভিসায় যারা উচ্চশিক্ষায় যারা বিদেশ গমন করতে চান, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান, তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং পরামর্শ দিয়ে থাকে এবং বিভিন্ন প্রসেসিং করে থাকে। এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই প্রতিষ্ঠান সিলেটের কুমারপাড়ায় তারা এই আয়োজন করেছে এবং এই আয়োজনে রোমানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেছেন এবং তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আপনাদেরকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যে যারা এই যে প্রতিষ্ঠান যেটি উচ্চশিক্ষায় অর্থাৎ আজকের যে অনুষ্ঠান করছে জেআই এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্ট যেটি আয়োজন করেছে, এটি হচ্ছে স্পট অ্যাডমিশন। আর এই স্পট অ্যাডমিশনে সরাসরি রোমানিয়া থেকে একটি বিশ্ববিদ্যালয় এখানে অংশগ্রহণ করেছে এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এসেছেন এবং বাংলাদেশের যারা প্রতিনিধি রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের তারা এখানে রয়েছেন। আমরা একটু কথা বলবো এবং জানবো রোমানিয়ার যে উচ্চশিক্ষায় যারা প্রসেসিং করেন, উচ্চশিক্ষায় যাওয়ার জন্য যে প্রসেসিং থাকে এবং একজন শিক্ষার্থীকে কোন প্রসেসিং কোন বিষয় মেনটেন করতে হয় সেই সব বিষয়ে আমরা জানবো। আমরা একটু চতুর্দিকে আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিষ্ঠানটি কাজ করছে যে এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্সি, তারা দীর্ঘদিন ধরে এটি করছেন এবং রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে যে প্রসেসিং করতে হয় অর্থাৎ খুবই সাশ্রয়ী মূল্যে অনেক স্টুডেন্ট রয়েছেন সিলেটের যারা রোমানিয়া যেতে চান, অথচ অনেক সময় অনেক হয়রানি এবং বিড়ম্বনার শিকার হন। এইসব বিড়ম্বনা এবং হয়রানি এই যাতে শিক্ষার্থীরা না হন এর জন্যই কিন্তু কাজ করেন। আমরা একটু কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি সিও প্রধান রয়েছেন জহিরুল ইসলাম সোহেল, তিনি সিলেটের খুবই পরিচিত মুখ। সোহেল ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো আজকের আপনারা যে স্পট যেটি করছেন এটি আপনাদের কোন প্রসেসিং রয়েছে এবং সার্বিক কার্যক্রম কী কী আছে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আমরা সিলেটে নিয়ে আসছি কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটি। এটা কনস্টান্টা শহরে রোমানিয়ার কনস্টান্টা শহরে পড়েছে। এখানে আমাদের দুজন কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটির দুজন ডেলিগেট আসছেন, এখানে উপস্থিত আছেন ওদের ইন্টারন্যাশনাল রিলেশনের ডেলিয়ামিস এবং হচ্ছেন হেড অফ দ্য রেজিস্টার্ড এডিথ, উনি আসছেন। আমরা আজকে পুরো দিন এবং অলরেডি আমাদের সকাল 9টা থেকে শুরু হয়েছে, 5টা পর্যন্ত চলবে এবং কালকে হোটেল বেলি গার্ডেনে আমাদের আরেকটা স্পট অ্যাডমিশন আছে, আরও 3 থেকে 4টা মানে যৌথভাবে সেটা হবে। আমাদের ভাই ব্রাদারের আরও 3 থেকে 4টা সংগঠন কনসালটেন্সি ফার্ম অংশগ্রহণ করবেন। আপনারা যে সমস্ত স্টুডেন্ট রোমানিয়া বিশ্ববিদ্যালয়ের সরাসরি কতজন এসেছেন এবং আপনারা সেখানে কী পরামর্শ দিচ্ছেন? আমরা এখানে বেসিক্যালি প্রথমে পরামর্শ কে আসছেন, এখানে ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনের একজন আসছেন আর হেড অফ দ্য রেজিস্টার্ড আসছেন, 2 জন আসছেন, আর আরেকজন গেস্ট আসছেন ইউনিভার্সিটি থেকে, 3 জন আসছেন। ওনারা মূলত 5 দিনের সফরে দেশে আসছেন। ঢাকায় ওনাদের 2 দিন শেষ, আর সিলেটে গতকাল ছিলেন, আজকে থাকবেন, আগামীকাল থাকবেন। আর ইউনিভার্সিটি বেসিক্যালি আমাদের যে সাবজেক্টগুলো, এটা হচ্ছে কনস্টান্টা শহরে রোমানিয়াতে, আর এটা ওদের পাবলিক ইউনিভার্সিটি আর এটা মেরিন একাডেমি দ্বারা পরিচালিত। তো বেসিক্যালি এখানে যে বিষয়টা হচ্ছে গিয়ে যদি এখানে কেউ পড়াশোনা করতে চায়, বিশেষ করে মেরিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আমাদের দেশে কিংবা অন্যান্য দেশে যেটা অনেক বেশি টাকা খরচা হয়, এখানে চাইলে কেউ 3 লক্ষ টাকার ভিতরে কমপ্লিট করতে পারে পার ইয়ারের টিউশন ফি। এবং এই সাবজেক্টটা ইউরোপের একটা ডিগ্রি হয়ে গেল। সাথে সাথে মেরিন ইঞ্জিনিয়ারিং আমাদের যে ডিমান্ড এবং প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে পড়ানো হয় সেটা অ্যাভেলেবল না, আর আমাদের মেরিন একাডেমিতে তো চান্স হওয়ার সম্ভাবনা অনেক কম। সুতরাং আমাদের যদি স্টুডেন্টরা, আমাদের ভাই বোনেরা চায় খুব ইজিলি সেখানে অ্যাডমিশন নিতে পারে।
আপনাদের আর কি পোস্টিং আছে আগামীকালকে আরেকটা? হ্যাঁ, আমাদের আগামী ভেন্যু হচ্ছে হোটেল বেলি গার্ডেন, সেখানে 11টা থেকে 5টা পর্যন্ত চলবে এবং আরও 3-4টা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, কনসালটেন্ট ফার্ম, ওনাদের স্টুডেন্ট হবে, আমরাও যাব সেখানে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের স্থায়ী এই অফিসে হচ্ছে আমাদের তো 43/A কুমারপাড়া, সিলেট, জিআই এডুকেশনের ইমিগ্রেশন কনসালটেন্ট, যেটার সিইও আমি, আর আমার কিছু কনসালটেন্ট আছেন সাথে। মূলত এটার এজেন্ট হিসাবে কাজ করতেছি আমরা কনস্ট্যান্টা মেরিটাইম ইউনিভার্সিটির। এটার এক্সক্লুসিভ এজেন্ট আমাদের ঢাকার ফার্ম হচ্ছে দেশ এডুকেশন সত্ত্বাধিকারী আমাদের অফিসে আছেন FM সাইফুল হক, আপনারা ওনার সাথে কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ সোহেল ভাই। আমরা একটু আপনাদেরকে যদি এই জায়গা দেখাতে চাই, অনেক শিক্ষার্থীরা এসেছেন যারা রোমানিয়া যেতে খুবই আগ্রহী এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে তারা যেতে চান, এবং অনেক সময় দেখা যায় যে সিলেটের বিভিন্ন ফার্ম রয়েছে যারা অনেকটাই বিড়ম্বনার শিকার হতে হয় শিক্ষার্থীদের, এবং তারা যাতে বিড়ম্বনার শিকার না হন এবং শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্য এবং তাদের পছন্দ মতে তাদের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে অনেক পরামর্শের প্রয়োজন হয়, সেই পরামর্শগুলো অতি সহজেই কিন্তু তারা যেতে চান, এবং এটি কিন্তু অনেক বিড়ম্বনার শিকার হয়। খুব সহজেই যেতে চাইলে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রতিনিধিরা এসেছেন এবং সরাসরি এই প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে এবং পরামর্শ করেই কিন্তু শিক্ষার্থীরা তাদের পছন্দের যে স্বপ্নের দেশ রয়েছে রোমানিয়া যেতে, উচ্চশিক্ষার জন্য যারা যেতে চান তাদের জন্যই কিন্তু এই আয়োজন করেছে আজকের এই প্রতিষ্ঠানটি। এবং এই প্রতিষ্ঠানটি নিয়ে আমরা কিছুক্ষণ আগেই আমরা কথা বলেছিলাম যে প্রতিষ্ঠানটির সিইও জহিরুল ইসলাম সোহেল, এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমরা একটু আরেকজন রয়েছেন এখানে, আমরা সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো। সাইফুল ভাই, একটু আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা, একটু হ্যাঁ এখানেই থাকেন, একটু কথা বলবো। আজকের অনেক শিক্ষার্থীরা এসেছে, অনেকেই এই যারা রোমানিয়া যেতে চান বা অন্য দেশে যেতে চান বিড়ম্বনার শিকার হন, কিন্তু এখানে একটা সুন্দর সুযোগ যে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি এখানে আছেন, অনেক পরামর্শ দেওয়া হচ্ছে, বা অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক সময় যে বিড়ম্বনাগুলো হয় সেগুলো আর থাকছে না। আপনি সার্বিক এ নিয়ে একটু বলবেন। অনেক এজেন্সি করতে পারে এই ধরনের বিড়ম্বনা, অনেক ধরনের তাদের কাছে হয়তো ফলস ইনফরমেশন দিয়ে থাকে, বাট দেশ এডুকেশনের যখন প্রমোশন চালাই আমরা, আমাদের সাথে স্টুডেন্ট বা গার্ডিয়ান বা কোনো এজেন্সি যখন যোগাযোগ করে, আমরা পার্সোনালি কখনও কোনো স্টুডেন্টকে ডিমোটিভেট বা ফলস ইনফরমেশন দিই না। আর যেহেতু এখানে ইউনিভার্সিটি সরাসরি প্রেজেন্ট আছে, আমার মনে হয় তারা রাইটলি টাইমে সঠিক ইনফরমেশন পাবে। মানে স্টুডেন্ট যদি এই অ্যাডভান্টেজ নিতে চায়, ডেফিনেটলি তার এখানে প্রেজেন্ট থাকা উচিত, এবং প্রেজেন্ট থেকে যা তার জানার দরকার কোর্স সম্বন্ধে, ফিস সম্বন্ধে, বিশেষ করে তাদের এনভায়রনমেন্ট, কালচার, টিউশন ফিস, তাদের ফ্যাসিলিটিস কী কী আছে, এগুলো জানার দরকার। বেসিক্যালি আজকালকে অনেক স্টুডেন্ট হয়তো গুগল থেকে জানে, যাদের কোনো ধরনের লেকিংস থাকবে, ইনফরমেশন তার যেটা হয়তো গুগলে পাচ্ছে না, সেই ইনফরমেশনগুলো ইউনিভার্সিটির প্রতিনিধি আছে তাদের কাছ থেকে সরাসরি নিতে পারতেছে সে। আমরা আজকে এখানে আসলে আসা, কারণ রোমানিয়াতে যারা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে সবারই কিন্তু এমবেসিতে ইন্টারভিউ দিতে হয়। তো আমাদের স্টুডেন্টের অনেক উইকনেস আছে আসলে, বিশেষ করে স্পিকিংয়ে, বিশেষ করে ইংলিশে কথা বলার জন্য। দেখা যাচ্ছে এখানে ইউনিভার্সিটির প্রতিনিধির সাথে ফরেনারের সাথে যখন কথা বলে, স্টুডেন্টগুলার যে কথা বলার যে দুর্বলতা, এই জিনিসগুলোতে কাটায় উঠতে পারে, বা ইন্টারভিউতে কী ধরনের কোয়েশ্চেন করতে পারে, আনসারটা কী ধরনের হওয়া উচিত, এই জিনিসগুলো তারা ইউনিভার্সিটির কাছ থেকে একটা গাইডলাইন পাবে। ইউনিভার্সিটির সাথে ডিগ্রি করে তারা টিউশন ফি কত সব কিছু জানতে পারবে স্টুডেন্টের কাছে, ইউনিভার্সিটির কাছ থেকে। ইউনিভার্সিটি জিজ্ঞেস করলে তারা বলে দিই। আর ইউনিভার্সিটির টিউশন ফি আমাদের লিফলেটে দেওয়া আছে, টিউশন ফিস কত। এটা ইউনিভার্সিটি কনস্ট্যান্টা মেরিটাইম ইউনিভার্সিটি, এটা পাবলিক ইউনিভার্সিটি রোমানিয়ান, যেটা কনস্ট্যান্টা রিজিয়নে অবস্থিত। এটা টিউশন ফি 2800 ইউরো। নর্মালি এটা মেরিন ফ্যাকাল্টির, আর কিছু ফ্যাকাল্টি আছে যেগুলো অত ডিফারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পড়তে হয়, লাইক হিউম্যানিটিস বা বিজনেস স্টুডেন্টরা জানে, যেমন নেভিগেশন অ্যান্ড ওয়াটার বার্ন ট্রান্সপোর্ট। এটা আসলে সব ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য, সবাই পড়তে পারে। এবং আমাদের নতুন একটা কোর্স আসছে যেটা মাস্টার্স এমবিএ ট্রান্সপোর্ট, এটা কিন্তু ল ক্যাটাগরির স্টুডেন্টরাও পড়তে পারে, কারণ এটা এমবিএ ট্রান্সপোর্টেশনের রিলেটেড যেই জিনিসগুলো আছে সবগুলোর সাথে এখানে জড়িত। এই কোর্সটাও কিন্তু সব টাইপের স্টুডেন্টরা পড়তে পারে। আর তাদের দেশে এই জিনিস নিয়ে কোনো কোয়েশ্চেন নেই যে আপনি বিজনেস থেকে সায়েন্সে কেন পড়তে যাবেন। যদি আপনি ক্যাপাবল হন তাহলে আপনি সব টাইপের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন, তাদের কোনো রেস্ট্রিকশন নেই।
যদি আমাদের দেশে রেস্ট্রিকশনটা ডিফারেন্ট, বা তাদের এখানে এই ধরনের কোনো রেস্ট্রিকশন নেই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে শিক্ষার ক্ষেত্রে যারা রোমানিয়ার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে, যেই সুযোগটি হচ্ছে অনেক সময় শিক্ষার ক্ষেত্রে কিংবা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু অনেক বিড়ম্বনা কিংবা বাধার সৃষ্টি হয়, কিন্তু সেটি কিন্তু এখানে হচ্ছে না। এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যারা এমবিসির ওকে অনেক সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সরাসরি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা রয়েছেন, রোমানিয়ার প্রতিনিধিরা রয়েছেন, তারা এই জায়গায় তারা প্রতিনিধিদের ইন্টারভিউ নিচ্ছেন এবং এই ইন্টারভিউ একজন শিক্ষার্থী দিচ্ছেন। কোন প্রসেসিংয়ে একজন শিক্ষার্থী ইন্টারভিউ দিচ্ছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। What's the meaning of BBS? That's a lot of business. Okay, Bachelor of Business. Okay. And now you're still going for a bachelor program. Why don't you go for a master program? Because if you already have a bachelor degree, that means you can go for master program. No, I think it's time for me. প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে যে এডুকেশন, ইমিগ্রেশন অ্যান্ড কনসালটেন্সি, যেটি রোমানিয়া স্টুডেন্ট পাঠানোর ক্ষেত্রে স্টুডেন্ট ভিসায় যারা রোমানিয়া যেতে চান তাদের জন্য যে প্রতিষ্ঠানটি একটি মেলার আয়োজন করেছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের সরাসরি প্রতিনিধিরা এখানে আছেন, রোমানিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আছেন, তাদের সাথে পরামর্শ কিংবা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে কিংবা ভর্তির ক্ষেত্রে যে আনুষ্ঠানিকতা আছে সেটি এখানেই বসে করা যাচ্ছে। আপনাদেরকে যদি একটু আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করি, আপনার বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিনিধি রয়েছেন সেখানে তিনি এসেছেন এবং বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়টি যিনি কাজ করছেন ওনারাও রয়েছেন, বিভিন্ন কার্যক্রম তারা চালাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। Then after that you should usually try. You don't understand how you do. আগে তোমাদের বুঝতে হবে ওনারা কি বলতেছে। Okay, good. So now that means you want to change your path of the career and want to go for navigation. Okay. Do you have friends or relatives that are working in this navigation field, that are working on the ships or in ports? No, you don't. Okay, good. So, how do you feel living in the same room, for example, with another foreign student? Because we are an international university, so you will have roommates from other countries, from African countries, from Arabian countries. Are you okay living with them? You're okay, no problem. Okay. So do you have something to ask us? It's okay. And as a piece of advice at the embassy, don't be nervous because otherwise, okay, try to be sure on yourself. Madam, I can know the local code is. Yes. Local is just that. Next. Bachelor
প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে যে এডুকেশন, ইমিগ্রেশন অ্যান্ড কনসালটেন্টি, যেটি রোমানিয়া শিক্ষার্থী নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ভর্তির যে প্রক্রিয়া সেটি তারা করছেন, এবং এই দৃশ্যই আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং একজন শিক্ষার্থী কীভাবে রোমানিয়া যেতে চান এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে তার কী কী প্রসেসিং করতে হয়, কত কস্টিং কীভাবে আসে, সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। Are you a new candidate? No? Have you applied before? Yes. So you are a new candidate. How old are you? I'm 33 years old. 23? 33 years. 33. Okay. Because you, initially I understood 23, but I thought you graduated master's in 2015. I was like, whoa. Okay. Okay, so you already have a master degree in marketing. That's good. This is very good. So that means you know what school is like. You have an experience in school. And you're sure you have knowledge in management and marketing. প্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম একজন শিক্ষার্থী কোন কোন প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ প্রসেসিং করেন এবং তাকে কোন কোন বিষয় ফেস করতে হয়, সেই সব বিষয়ই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এবং আপনাদেরকে যেমনটি আমরা বলছিলাম যে যে এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্টি যে ফার্মটি রয়েছে, তারা রোমানিয়ায় শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে খুব আকর্ষণীয় এবং খুব সাশ্রয়ী একটি সুবর্ণ সুযোগ নিয়ে এসেছেন, অর্থাৎ কম খরচে যে কীভাবে একজন শিক্ষার্থীকে রোমানিয়া পাঠানো যায় এবং একজন শিক্ষার্থী কোন কোন বিষয়ে প্রসেসিং করতে হয়, সেই সব বিষয়ে কিন্তু আজকের এই যেটি অনুষ্ঠানটি রয়েছে এবং যে আয়োজনটি রয়েছে, সেই আয়োজনে কিন্তু এমনটি সেটি জানানো হচ্ছে। আপনারা এতক্ষণ আমাদের বাংলাভিউর সরাসরি সম্প্রচারে যারা যুক্ত ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এখনকার আয়োজন।